নমস্কার, নজরে WBCS মোটিভেশন ভিডিও নাম্বার 2-তে সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রোক্রাস্টিনেশন নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে স্ট্রেস নিয়ে। এই সিরিজের উদ্দেশ্য শুধুমাত্র কোনো একটা বিষয়কে নিয়ে আলোচনা করাই নয়, মূল উদ্দেশ্য হচ্ছে সেটা সম্পর্কে উপযুক্ত সলিউশন দেওয়া বা সলিউশন যেটা কাজে আসতে পারে। স্ক্রিনে যাকে আমরা দেখতে পাচ্ছি, ধরা যাক এটা তুমি, আর এটা হলো তোমার মন, যেটা আমি লিখেছি মাইন্ড। এবার আমাদের মনের মধ্যে অনেক রকম চিন্তা থাকতে পারে, অনেক রকম ভাবনা থাকতে পারে। যেমন কিছু ভাবনা থাকে যেগুলো কনস্ট্রাকটিভ, গঠনমূলক, এবং কিছু থাকে যেগুলো ডিস্ট্রাকটিভ, যেগুলো সর্বনাশ করছে বা যেখান থেকে আদৌ কোনো কিছু ভালো কিছু হচ্ছে না। তো সেই রকমই এবার হলুদ অংশে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেস। এখান থেকে একটা জিনিস আমরা বলতে পারি যে স্ট্রেস সেটা পার্ট অফ মাইন্ড, বা আরও ভালোভাবে বলতে গেলে কোনো একটা মুহূর্তে স্ট্রেস হচ্ছে স্টেট অফ মাইন্ড। অর্থাৎ আমাদের মনে যেরকম ভালো চিন্তা আসতে পারে, খারাপ চিন্তা আসতে পারে, সেইভাবেই কোনো একটা মুহূর্তে বেশ কিছু খারাপ চিন্তার সম্মিলিত একটা এফেক্ট বা বলতে পারি প্রোডাক্ট আমরা বলতে পারি স্ট্রেস, যেটা অন্য কিছুই নয়, একটা স্টেট অফ মাইন্ড। আর এখানে আমাদের আলোচনায় চলে আসছে স্টেপ 1। স্টেপ 1 কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ভাবনার দিক থেকে। এখানে আমাদের বুঝতে হবে যে স্ট্রেস নিয়ে আমাদের এত মাথা ব্যথা বা আমাদের এত চিন্তা, সেই স্ট্রেস কিন্তু আমাদের থেকে ডিফারেন্ট। অর্থাৎ সেটা ডিরেক্টলি নট আ পার্ট অফ আওয়ার লাইফস। স্ট্রেস আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, এবং আমরা এটাও দেখলাম যে স্ট্রেস মানেই যে আমাদের মন, তাও নয়। সেটা জাস্ট আ পার্ট অফ আওয়ার মাইন্ড বা আ স্টেট অফ আওয়ার মাইন্ড। তাই যে চিন্তাগুলো আমাদের মনের মধ্যে স্ট্রেস তৈরি করছে, বা যে দুশ্চিন্তাগুলো বরং আমাদের মনকে প্রভাবিত করছে কোনো একটা নেগেটিভ চিন্তার দিকে, যার ফলে আমাদের মধ্যে আরও বেশি করে স্ট্রেস আসছে, আমরা চাইলেই সেই চিন্তাগুলোর থেকে নিজেকে আলাদা করতে পারি। অর্থাৎ আমরা সেই চিন্তা করাই বন্ধ করে দিতে পারি, এবং মনের অন্যান্য যে চিন্তাগুলো আছে, যেগুলো আরও কনস্ট্রাকটিভ, আরও ভালো চিন্তা, সেইখানে ফোকাস করতে পারি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেখানে আমি প্রথমেই বুঝতে পারছি যে আমার যে স্ট্রেস, সেটা নট নেসেসারিলি আ পার্ট অফ মাই লাইফ। ইনফ্যাক্ট দ্যাট ইজ নট আ পার্ট অফ মাই লাইফ ইনডিড। এবার আমরা এখানেই থেমে যেতে পারতাম, কিন্তু ফার্দার আমরা আরও একটা স্টেপ দেখব। তার কিছু কারণ আছে। অনেক সময় এরকম হয় যে ধরো পড়াশোনা করতে গিয়ে আমার স্ট্রেস হয়ে যাচ্ছে, বা পড়াশোনা সংক্রান্ত কারণকে কেন্দ্র করে বা পরীক্ষা সংক্রান্ত কারণকে কেন্দ্র করে আমার মাথায় স্ট্রেস চলে আসছে। তার মানে কি আমরা পড়াশোনার চিন্তা করা বন্ধ করে দেবো বা পরীক্ষা দেওয়াই বন্ধ করে দেবো? নিশ্চয়ই তা নয়। তাই ফার্দার আমাদের স্ট্রেস নিয়ে আরেকটু যেতে হবে। সেখানে আমাদের আসছে স্টেপ 2। তো যে কোনো স্ট্রেসকে ব্রডলি দুটো অংশে ভাগ করা যেতে পারে, ভ্যালিড রিজন এবং ইনভ্যালিড রিজন। ভ্যালিড রিজন বলতে যে স্ট্রেসটা আমার হচ্ছে তার পিছনে ঠিকঠাক লজিক্যাল কারণ আছে, অর্থাৎ এমন কিছু কারণ আছে যেটাকে আমি বাদ দিতে পারছি না। যেমন ধরা যাক পড়াশোনার থেকে আমার স্ট্রেস হচ্ছে, বাট সেটা একটা ভ্যালিড রিজন হতে পারে আমার কাছে। আবার ইনভ্যালিড রিজন, ধরা যাক কেউ আমাকে একটা খারাপ কথা বলেছে, বা আমার পাড়া প্রতিবেশী আমাকে নিয়ে কিছু একটা বলছে, যেটা নিয়ে আমার বাবা মা অত্যাধিক চিন্তা করে ফেলছে এবং আমার উপর চাপ দিচ্ছে। তো এটাকে কোথাও না কোথাও কোনো কনস্ট্রাকটিভ বলা যেতে পারে না, এটা একটা ডিস্ট্রাকটিভ, এবং সেখান থেকে যে স্ট্রেসটা আসছে সেটাকে আমি ইনভ্যালিড লজিকের মধ্যে ফেলবো, বা বলতে পারি ইনভ্যালিড রিজনের মধ্যে ফেলবো। তো এখানে আমার বুঝে নেওয়াটা দরকার একটু ফার্দার, যে কারণে আমার স্ট্রেসটা আসছে সেই অ্যাকচুয়াল কারণটা কি। এখানে আমাদেরকে, অর্থাৎ আমি অলরেডি নিজেকে স্ট্রেসটাকে ডিফারেন্ট করেছি। এবার আমি নিজের স্ট্রেসটাকে দেখছি যে কী কারণে আমার অ্যাকচুয়ালি স্ট্রেস হচ্ছে, এবং সেটাকে অ্যানালিসিস করছি। এবার যদি আমি পাই আমার যে কারণে স্ট্রেস হচ্ছে সেটা একটা ইনভ্যালিড রিজন, অর্থাৎ তার কোনো মাথামুন্ডু নেই এবং অকারণ, মানে সেটার সাথে আমার কোনো কনস্ট্রাকটিভ বা কোনো গঠনমূলক কোনো দিক নেই, মানে সেটা নিয়ে আমার স্ট্রেস হচ্ছে ঠিক, কিন্তু কোনো লাভ নেই আমার তাতে, অর্থাৎ এটা ইনভ্যালিড রিজন। সেক্ষেত্রে আমার প্রথম কাজই হবে, যেটা আমরা স্টেপ 1-এই করেছিলাম, আমরা ভাবনা চিন্তা করাই বন্ধ করে দেবো। কমপ্লিটলি নিজেকে সেই স্ট্রেস থেকে আলাদা করে নেবো, এবং আমার ফোকাস বা আমার চিন্তা ধারণা মাইন্ডের বা মনের অন্যান্য যেগুলো অংশ আছে সেই দিকে ফোকাস করব। আমি সেই দুশ্চিন্তা নিয়ে আর ভাববই না। এবার ধরা যাক আমার যে স্ট্রেস হচ্ছে আমি পেলাম যে সেটার একটা ভ্যালিড কারণ আছে। তাহলে এখানে ফার্দার আমাকে আরেকটু যেতে হবে। ভ্যালিড যে কারণটা সেটাকে আমরা আরও দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন হ্যান্ড, আর একটা হচ্ছে আউট হ্যান্ড। ইন হ্যান্ড বলতে এখানে বলা হচ্ছে যে ভ্যালিড কারণেই আমার স্ট্রেস হোক না কেন, সেখানে আমার হাতে রয়েছে বিষয়টা, অর্থাৎ আমি কিছুটা হলেও করতে পারি, দ্যাট ইজ উইদিন মাই লিমিট।
অর্থাৎ আমি কিছু করার আছে, আমি কিছু করলে সেই স্ট্রেসটা চলে যেতেও পারে। ফর এক্সাম্পল পড়াশোনার কথা যদি বলি, পড়াশোনা নিয়ে আমার স্ট্রেস হচ্ছে ঠিকই, বাট স্টিল যদি আমি বেশি করে পড়াশোনা করি বা পড়াশোনা যদি আমার ঠিকঠাক হয় বা আমি যদি পড়াশোনা করতে গিয়ে দেখি যে এই কারণে আমার অ্যাকচুয়ালি স্ট্রেসটা হচ্ছে এবং তার সমাধানটা যদি আমি পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার স্ট্রেস আর হবে না। তো সেখানে আমার ভাবনা চিন্তা করার আছে যে সেটা আমার হাতের মুঠোয় আছে কিনা বা আমার ক্ষমতার মধ্যে আছে কিনা। কিন্তু যদি আমি পাই যে সেটা আমার হাতের মধ্যে নেই, মানে এমন একটা বিষয় নিয়ে স্ট্রেস হচ্ছে যেটা ভ্যালিড কারণ, বাট স্টিল সেখানে আমার কিছু করার নেই, আমার সেখানে হাতের মধ্যে নেই সেই ব্যাপারটা, আমার হাতের বাইরে সেটা, সেক্ষেত্রে আমরা সেই একই জিনিস করব। আমরা কিন্তু স্টেপ 1 যেটা করেছিলাম আমরা সেটা নিয়ে আর ভাববই না। সেখানে আমার মাইন্ডের যে অন্যান্য বিষয়গুলো আছে আমি সেখানেই ফোকাস করব। যদিও এটা ভ্যালিড রিজন ছিল, কিন্তু আমার কিছু করার নেই এখানে স্ট্রেস হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে বিষয়টা আমার হাতের মধ্যেই নেই। সুতরাং এটা নিয়ে আমি যত বেশি ভাববো স্ট্রেস বরং বাড়বে, বরং আমি কমাতে পারবো না, কারণ আমার হাতের মধ্যে ব্যাপারটা থাকছে না। তো আমি এখানে সেই একই রকমভাবে এই স্ট্রেস নিয়ে আর ভাবনা চিন্তা করবোই না, বরং আমি চেষ্টা করব আমার মনটাকে অন্য জায়গায় ফোকাস করার। আমি জানি এটা আমার মাথার উপর একটা চাপ মতো মনে হবে, কিন্তু আমি যদি অন্য জায়গায় ফোকাস করি বা আরও বেশি অপটিমিস্টিক হই, আমি যদি আরও বেশি পজিটিভ চিন্তা করি, এবং সত্যিই পজিটিভ চিন্তা করার জায়গা তো আছেই। যতক্ষণ আমি বেঁচে আছি বা যতক্ষণ আমার নিঃশ্বাস পড়ছে ততক্ষণ আমার পক্ষে সব রকম পজিটিভ চিন্তা করা সম্ভব এবং সমস্ত রকম পজিটিভিটি আমার সাথে হওয়াও সম্ভব। তো সেখানে নেগেটিভিটি একমাত্র পথ, এমনটা ভাবার কোনো কারণ নেই। স্ট্রেস নিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আমি আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেল নজরে WBCSকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সকলের সঙ্গে আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। নমস্কার।